মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ সঠিক সময়ে আমাকে তৃণমূল থেকে বহিষ্কার করার জন্য। যে সমস্ত পরিশ্রমী জলে চলে গেছে, খুব বাঁচা বেঁচে গিয়েছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জি ইউজ করেছেন, কারণ রচনা ব্যানার্জি খুব বড় সেলিব্রিটি। তাই ক্ষমতায় থাকুক বা বিরোধিতায় মাটি কামড়ে এখনো রাজনীতি করে যাচ্ছেন এনারা। বলাগড়ের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বারবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তার জেরে শাস্তির মুখেও পড়তে হয়েছিল তাকে। দলের কাছ থেকে সরানোর পাশাপাশি চলতি বছরে টিকিটও দেওয়া হয়নি এই মনোরঞ্জন ব্যাপারীকে। তৃণমূলের ভাঙনের মরশুমে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও স্রোতে ভেসে সুরবদল করেছেন, আর তারপরই তাকে বিঁধলেন মনোরঞ্জন। লিখলেন, রচনা বন্দ্যোপাধ্যায় পাল্টি মেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ সঠিক সময়ে আমাকে তৃণমূল থেকে বহিষ্কার করার জন্য, না হলে আজ আমার খুবই আফসোস হতো, সমস্ত পরিশ্রম জলে চলে গেল বলে। এই পরিস্থিতিতে মনোরঞ্জন দাঁড়িয়ে প্রথম জীবনের রিক্সা চালাতেন তিনি, তারপর শুরু সাহিত্যিকের জীবন। তবে অর্থাভাবে কোনো দিনও কাটেনি তার। পরবর্তীতে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন মনোরঞ্জন ব্যাপারী। বলাগড় থেকে তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস 2021-এর নির্বাচনে, জিতেও ছিলেন তিনি। তবে এলাকার তৃণমূল নেতাদের অন্যায়ের সঙ্গে কোনোদিনই খাপ খাইয়ে নিতে পারেননি তিনি, তাই হয়তো আজ দল তাকে দেখেনি। তাই একাধিকবার একাধিক ইস্যুতে তিনি সরব হয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও দলের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করেছিলেন তিনি, শাস্তিও মিলেছে। ভরা সভায় তাকে দলের কাছ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের সুর বদল হতেই ফেসবুক পোস্টে স্বয়ং মমতা ব্যানার্জিকে সে কথা মনে করিয়ে দিলেন মনোরঞ্জন ব্যাপারী। লিখলেন, আমার কোনো আক্ষেপ নেই, রচনা বন্দ্যোপাধ্যায় পাল্টি মেরেছে রচনা ব্যানার্জি। সত্যি বলছি, আমার এতে কোনো আক্ষেপ নেই। আক্ষেপ তখন হতো যদি রচনা বন্দ্যোপাধ্যায়কে 2024-এর লোকসভা ভোটে জয়ী করার জন্য আমি কোনো পরিশ্রম করতাম। যখন তার নির্বাচনে প্রচার চলছিল, আমি তখন নাকে তেল দিয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম, কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় প্রকাশ্য মঞ্চে আমাকে দলের সমস্ত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। আর তাই ধন্যবাদ জানাচ্ছেন মনোরঞ্জন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, সঠিক সময় তৃণমূল থেকে তাকে বহিষ্কার করার জন্য, না হলে আজ তার সত্যি আফসোস হতো যে সমস্ত পরিশ্রমই জলে চলে গেছে, খুব বাঁচা বেঁচে গিয়েছেন তিনি। সেই মনোকষ্ট থেকে কোথাও গিয়ে তো বাঁচলেন। এছাড়াও তিনি বলছেন, পালা বদলের পর একে একে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সমস্ত বিশ্বস্ত সৈনিকই তাকে ছেড়ে চলে গিয়েছেন। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে বলেছেন, সেলিব্রিটি বলেই উনি আমাকে ইউজ করেছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জি ইউজ করেছেন, কারণ রচনা ব্যানার্জি খুব বড় সেলিব্রিটি। তাই আচ্ছা রচনাদি, একটা কথার উত্তর দেবেন যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বললেন যে রচনা তুমি দাঁড়াও হুগলি থেকে, আপনি দাঁড়িয়ে পড়লেন। আপনি কি নিজে চেয়েছিলেন দাঁড়াতে, নাকি আপনাকে হাত ধরে জোর করে হাত পা বেঁধে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল? যখন মনে আছে 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে, দিনটাও বলে দিচ্ছি, 2024 সালের 10ই মার্চ ব্রিগেডের মাঠ,
জনগর্জন সভা, যেখানে লেখা ছিল, ট্যাগলাইনই ছিল জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। একটি বিশাল র্যাম্প হয়েছে, যে র্যাম্পে মমতা ব্যানার্জির হাত ধরে আপনি হাঁটলেন। কোথাও গিয়ে তো বাংলার মানুষের মনে হলো না যে মমতা ব্যানার্জি আপনার হাত পা বেঁধে আপনাকে টানতে টানতে র্যাম্পে নিয়ে যাচ্ছে? আপনি তো দিব্যি নিজের দুটো পায়ে হেঁটে বেড়ালেন, তাহলে তখন মনে হয়নি? মমতা ব্যানার্জি আপনার কি চোখ নাক বেঁধে জোর করে দাঁড় করিয়ে দিয়েছিলেন যে রচনা তোমাকে লড়তেই হবে, না হলে জেলে ঢুকিয়ে দেব? তা তো বলেননি। তাহলে আজ যখন তৃণমূল ক্ষমতায় নেই, তখন নিজের পিঠ বাঁচানোর জন্য এই রকমের রচনা ব্যানার্জিরা তারা নিজেদের আসল রূপ দেখিয়ে দিচ্ছে। এই ধরনের রচনা ব্যানার্জিরা তারা আজ নিজেদের আসল স্বরূপ বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে। এরা আগামী দিনে আবারও যদি কোনো নির্বাচনে দাঁড়ায়, বাংলার মানুষ এদের কিভাবে ভোট দেয় এখন সেটাই দেখার। কারণ বাংলার মানুষ এই সমস্ত নেতাদের আসল রূপটা দেখে ফেলেছে, যে আসল রূপ তারা দেখে নিয়েছে। যারা এতদিন মমতা ব্যানার্জির আশেপাশে ঘোরার জন্য দিনের পর দিন ধর্ণা দিত, আজ তারাই বলছে মমতা ব্যানার্জি আমাকে ইউজ করেছে। কচি খুকি সকলে, কেউ কিছু বোঝেন না, ইউজ হয়ে গেলেন। বাংলার রাজনীতি অন্য আর 5টা রাজ্যের রাজনীতির থেকে যে সম্পূর্ণ আলাদা, সেটা এখনো বুঝে উঠতে পারেনি। অবশ্য বুঝবেনই বা কি করে, হাতে তো সময় খুবই অল্প। কদিন হয়েছে সুখের পায়রা সকলেই হতে পেরেছে, কিন্তু খারাপ সময় তৃণমূলের পাশে থেকেছে কুণাল ঘোষ, শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্রের মতো নেতারা। তারা এখনো মাটি কামড়ে রাজনীতিটা করে যাচ্ছে। ক্ষমতায় থাকুক বা বিরোধিতায়, মাটি কামড়ে এখনো রাজনীতি করে যাচ্ছেন এনারা। ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিনি মুখ্যমন্ত্রী। এখন রাজ্যের আইন শৃঙ্খলা ফেরানো, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিধানসভা হোক, বিধানসভার বাইরে হোক, বা মাঠে ময়দানে নেমে একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে তিনি চেষ্টা করে যাচ্ছেন। যারা দুর্নীতিগ্রস্ত তাদের জেলেও ভরছেন, কিন্তু যারা এই ধরনের বিশ্বাসঘাতকের মতো মন্তব্য করে তাদের কি হবে এখন সেটাই দেখার। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।